নজর রাখবো পরবর্তী সংবাদে। এসএসসি দুর্নীতি নিয়ে এবার সেখানে বড় সড় ষড়যন্ত্রের খোঁজ পেল সিবিআই। সেই সঙ্গে 4 ভর্তির প্রত্যক্ষ যোগ পেয়েছে সিবিআই। অভিযোগ রয়েছে ভুরি ভুরি ওএমআর শিটের তথ্য নষ্ট করা হয়েছে, অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে, নম্বরেও হয়েছে কারচুপি, এমনটাই অভিযোগ সিবিআই এবং অভিযোগ উঠে আসছে এবং সেই সঙ্গে সিবিআই এর নজরে রয়েছে 4 জন অভিযুক্ত। তবে শুরুতেই আজকের এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানালেন শুনুন। কি করতে পারবেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন। প্রাপ্ত বছর করার কিছু নেই, তাহলে প্রাপ্ত বছর কাছে যাওয়ার কোনো দরকার নেই। যান, চা খান, ঘুরে আসুন, আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা হবে। সেজন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন। তার সরকারে গন্ডগোল করেছে, তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে 18,000 লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন, আগে এদের চাকরির ফয়সালা এরা জয়েন করুক, তারপর বাকি কথা হবে। বলছি চাকরি প্রার্থীরা বলছে দিল্লিতে গিয়ে আবার তারা আন্দোলন করবে, না আন্দোলন তো ওরা করতেই পারে যে কোনো জায়গায়, অসুবিধা নেই। দিল্লিতে করে কি লাভ হবে? দিল্লি সরকার কি গন্ডগোল করেছে? এখানকার সরকার টিএমসি পার্টি, এখানকার সরকারকে দায়িত্ব নিতে হবে। তারা কোর্টে গেছে, হাইকোর্ট যখন রায় দিল তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। এই জন্য তাদেরকে এই সুপ্রিম কোর্টে বলতে হবে যে সুবিচার হোক, এই 18,000 যোগ্য প্রার্থী চাকরি ফিরিয়ে দিচ্ছে। দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। এই বিষয়ে বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সরাসরি প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, এসএসসি দুর্নীতি মামলা 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে। আমরা সবাই এই খবর জানা আছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এদের চাকরি গিয়েছে। এদের যে গোটা নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে কিন্তু একটি বড় সড়ো দুর্নীতি সামনে এসেছে। যে শিক্ষকরা যে পরীক্ষা দিয়েছিলেন, তাদের নিয়োগ পত্রের পরীক্ষা, সেই পরীক্ষায় ওএমআর শিট ব্যবহার করা হয়েছিল সব থেকে হয়ে থাকে, এবং সেই ওএমআর শিট কিন্তু তথ্য নিয়ে কিন্তু কারচুপি করা হয়েছে। এরকম একটি গুরুতর অভিযোগ কিন্তু উঠে এসেছে। ওএমআর শিটের তথ্য নষ্ট করা হয়েছে, সেই তথ্য নষ্ট করে দিয়ে ভুয়ো যে বাইরে থেকে যাদের চাকরি বাতিল করা হয়েছে সেসব অযোগ্যদের নাম ঢুকিয়ে তারপর মেধা তালিকা তৈরি করা হচ্ছে, এরকম একটি গুরুতর অভিযোগ কিন্তু প্রকাশ আসছে। এবং এতে কিন্তু এই যে ওএমআর শিটের বিষয়টি, সেটি প্রকাশ আসছে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে গোটা ঘটনা একটা ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং যাতে জড়িয়ে রয়েছে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরা, যাদের তাবড় 4 জন বর্তমানে জেলে বন্দী রয়েছেন। গোটা ঘটনায় কিন্তু সুপ্রিম কোর্টের তরফে কিন্তু যে বিভিন্ন ক্ষেত্রে ক্ষোভ জানানো হয়েছে, এবং গোটা ঘটনায় যে ব্যাপক একটা দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে, সেটা কিন্তু এখন একদম স্পষ্ট। কারণ ওএমআর শিট হচ্ছে একমাত্র তথ্য যার মাধ্যমে বোঝা যাইতে পারে তোমার যে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কে কত নম্বর পেয়েছিলেন, আদৌ তাদের মধ্যে যোগ্য কারা অযোগ্য, এই বিষয়টা কিন্তু স্পষ্ট হওয়ার কথা ছিল। এখন এই তথ্য যদি নষ্ট করে দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু গোটা প্রক্রিয়ার কারা যোগ্য কারা অযোগ্য সে বিষয়টি কিন্তু আর তুলে আনা সম্ভব হবে না। যদি তথ্য লুকিয়ে রাখা হয় সেক্ষেত্রে অন্য বিষয়, কিন্তু যেভাবে বলা হচ্ছে তথ্যগুলি নষ্ট করে দেওয়া হয়েছে, তাতে কিন্তু আর যোগ্যদের তালিকা কিন্তু এখন আর প্রকাশ করা সম্ভব হবে না। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে আন্দোলনে নেমেছে এবং লাঠিপেটা খাচ্ছেন শিক্ষকরা, এরপরই এই বিষয়কে কেন্দ্র করে মুখ খুলেছেন বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবং তিনি বলেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রায় 18,000 যোগ্যতা সম্পূর্ণ বৈধ এবং শিক্ষক কর্মীরা ভুগছেন, যার কারণে নেতা মন্ত্রীদের টাকার বিনিময়ে একটা সময় দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির খেসারত দিতে হচ্ছে আজকে যোগ্য শিক্ষকদের, এমনটাই অভিযোগ তুলেছেন বাংলার বিজেপি নেতা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।